আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের 20 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে 21 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের নতুন কোনো সবক নাই। আজকে আমাদের কি হবে, তাখতি নাম্বার আমরা কিন্তু এর আগে পড়েছিলাম 11, আজকে আমরা পড়বো তাখতি নাম্বার 12 ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের কায়দা, আমাদের পড়ার ভিতরে, আমাদের সবকের ভিতরে আজকে কোনো নতুন জিনিস এবার নাই, নতুন কোনো কায়দা নাই। কি হবে যে 12 নম্বর তাখতে কি মাশক সুকুন ওয়া জাযম। সুকুন আর জজম তো আমরা আগের থেকে পড়ে এসেছি, ঠিক আছে, আমরা তো সবাই জানি। কিন্তু আমাদের এখানে যা যা কায়দা হয়েছে, আমাদের এখানে কি কোথায় কি কায়দা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে আমি এখানে বলে দিব কোথায় কি কায়দা হয়েছে, ঠিক আছে। তো ইনশাআল্লাহুল আজিজ মাশক কাক হয়, তাখতি নাম্বার 12 মাশক কাক বলে, যেটা আমরা প্র্যাকটিস বলি, যে আমরা আগে যা কিছু পড়ে এসেছি যে আমাদের এটা মনে আছে না নাই, ইয়া আমাদের কায়দা বললে আমাদের মনে আছে না নাই, এর জন্য এটা কি দিয়েছে, মাশক দিয়েছে। যে আমরা যে আগে যা কিছু পড়েছি ওটা আমাদের কি, আমাদের মুখস্থ আছে না নাই, আমরা কায়দা আমাদের কি দিমাগের ভিতরে আছে না নাই, তার জন্য এটা আনেছে, ঠিক আছে। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা শুরু করি। তো তাখতি নাম্বার 12 মাশক সুকুন ওয়া জাযম। মাশক মানে কাক বলে, প্র্যাকটিস বলে। আর সুকুন ও জজম তো আপনাদের বলেছিলাম যে যেটা যে বলে এটা কি বলে, সুকুন এবং জজম, ঠিক আছে, এটা বলে, ঠিক আছে। তো ইনশাআল্লাহুল আজিজ সবক শুরু করি। আজকের সবক একদম আসান ইনশাআল্লাহুল আজিজ। ভালো করে অল্প ধ্যান দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কি হবে দেখেন, তাজরি। তাজ কি আমরা কি করব, ফার্স্টে আমরা কি করব, আমরা ফার্স্টে কি করব, বানান করার চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, কি হবে এটা তাহলে, তাজরি। তাজরি কি হলো, তাজরি। রি, এখানে তাজ মধ্যে তো কোনো কায়দা নাই, তাজের মধ্যে কি কায়দা হবে, রি মধ্যে কি কায়দা হবে, ইয়া মাদ্দা। ইয়া সাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কে ইয়া কালিফ টানিয়া পড়িতে হয়। তারপরে এখানে তাকো, তাকওয়া, তাকওয়া উচ্চারণ কি হবে, তাকওয়া। কায়দা কোথায় হয়েছে, কফ এখানে হয়েছে। কি কায়দা হয়েছে, এটা কিন্তু আমরা কালকে পড়েছিলাম না নাই। হরফে কলকলা 5টি, কফ তুয়া বা জিম দাল। কি এসেছে, কফ এসেছে, কফের উপরে কি এসেছে, সাকিন এসেছে। তাহলে এখানে কি হবে, কলকলা হবে। কলকলা কিভাবে হয়, মখরজের সাথে লাগার সাথে সাথে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাকো, তাকওয়া কি হলো এটা, তাকওয়া। ওয়া কেন মানে খারা জবর বরাবর হয় আলিফ মাদ্দায়। যেভাবে আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ টানবো, এভাবে খারা জবরকে এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। কি হলো তাহলে, উচ্চারণ কি হলো, তাকওয়া। এখানে কি হয়েছে, কলকলা, এখানে কি হয়েছে, খারা জবর, ঠিক আছে। তাকওয়া। ইয়া কি জন্য আমরা পড়বো না, ইয়ার উপরে না সাকিন আছে না জবর জের আছে, তার জন্য আমরা কি, ইয়া তো লেখা আসবে কিন্তু পড়তে আসবে না, ঠিক আছে। কি হলো তাহলে উচ্চারণ, তাকওয়া, ঠিক আছে। আগে চলি, ইউ, ইউ নি, ইউ নি, ইউ নি, ঠিক আছে। কায়দা কোথায় হয়েছে, নি মধ্যে। কি নির ভিতরে কি হয়েছে, কায়দা হয়েছে কি, ইয়া সাকিন ডাইনে জের, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কে ইয়া কালিফ টানিয়া পড়িতে হয়। আগে দেখেন, নু শি, নুশি রত, নুশি রত। কি হলো, নুশি রত। দেখেন সুকুন কাক বলে, এটা সুকুন বলে। আর জজম এবং সুকুন একটাকে বলতে পারেন আপনি, ঠিক আছে। তো সুকুন যেখানে আসবে ওইটা কি করবে, আগের হরফের সাথে মিলে আসবে। এটা তো আমরা কোনো জানি, আগের থেকে পড়ে আসছি, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে কি বুঝাই না, কেননা আমরা আগের থেকে পড়ে আসি, 2-3 বার পড়েছি, তার জন্য আপনাদের কি করলাম না, এটা আমি বুঝালাম না, ঠিক আছে। কি হলো, নু শি, নুশি রত। কি হলো, নুশি রত, নুশিরত। এখানে কোথায় টানাটানি কিছু হবে না, ঠিক আছে। আগে চলেন, রুফি, রুফি আত, এটা কিন্তু আইন, আত, রুফি আত, এখানে টানা হবে না, ঠিক আছে। রুফি আত, রুফি, রুফি আত। কি হলো, রুফি আত, রুফি আত, ঠিক আছে। এখানে কি হবে, কলকলা হবে, হবে না, বলেন তো আপনি, হবে না কেন, 5 হরফের ভিতর থেকে এসে নাই। যদি 5 হরফে কলকলা কয়টি, 5টি, কফ তোয়া বা জিম দাল। এই 5টা হরফের উপরে যদি সাকিন আর জজম আছে, তাহলে কি হবে, কলকলা। আর এই 5 হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফের উপরে যদি কি আসে, সাকিন আসে, তাহলে ওখানে কি হবে, কলকলা হবে না, কেন, ওই 5 হরফ আসে না, ঠিক আছে। আগে চলি, ইয়া ক, ইয়া ক লি, এটা কিন্তু লাম, ইয়া ক
কলিবু, ইয়া কলিবু, কি হলো? ইয়া কলিবু, ঠিক আছে? কায়দা দেখেন কোথায় আছে, এখানে নুন সাকিন, দেখেন নুন সাকিন এসেছে, তানবিন এবং নুন সাকিন এসেছে, কিন্তু আমরা কি পড়েছি কিন্তু এখানে নুন সাকিনের পরে কি, নুন সাকিনের পরে হরফে ইখফার 15 হরফের ভিতর থেকে কি এসেছে? কফ এসেছে। তাহলে এখানে কি হবে? ইখফা। কি হবে? ইখফা। ইখফা কাক বলে? নাকের ভিতরে লুকায়া পড়াকে কি বলে? ইখফা বলে, ঠিক আছে? আমি আপনাদেরকে আরো একটা কায়দা বলেছিলাম যে নুন সাকিনের পরে হরফে হালকা 6 হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফ আসলে এখানে কি হবে? কি হবে? ইখফা হবে, ঠিক আছে? ইখফা কাক বলে বলেছি আমি, ঠিক আছে? তো কি হবে উচ্চারণ? ইয়া কলিবু, ইয়া কলিবু, ঠিক আছে? আগে দেখি, আগে দেখ, এটা কি হবে তাহলে? লাই, লাইসা, কি হলো? লাইসা, কি হলো? লাইসা। লাইসার ভিতরে কি কায়দা হয়েছে? ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিন, ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিন, ইয়াইলিনে কে জলদি পড়িতে হয়। উচ্চারণ কি হলো? লাইসা। আগে চলে, হুশি, হুশি রত, হুশি রত, কি হলো? হুশি রত। কোথায় কায়দা হয় নাই, ঠিক আছে? আগে চলি, ইয়ালামু, কি হলো? ইয়ালামু। কায়দা হয়েছে কোথায়? এখানে কায়দা হয়েছে, কিন্তু কি এটা আমরা আগের থেকে পরে আসছে, তার জন্য আমি কি বলবো না, এটাকে আমি কায়দা বলবো না। আমরা সবাই জানি কি, যেখানে সাকিন এবং জজম আসবো এটা কি করবো? আগের হরফের থেকে মিলিয়ে বলবো আমরা। কি হবে? সাকিনেতে যে হরফের উপরে সাকিন আসবে আগের হরফতে মিলাবো, কি হবো? ইয়ালামু, কি হলো? ইয়ালামু, ঠিক আছে? আগে চলি, সুতই, সুতই হাত, সুতই হাত, কি হলো? সুতই হাত। উচ্চারণ কি হবে? সুতই হাত। ত বার করতে হবে, সুতই হাত, হাত, ঠিক আছে? আগে চলি, ইউ ওয়াস, ওয়াও দিয়ে সিন ধরবো, ঠিক আছে? সিনের উপর কি সাকিন এসেছে, তাহলে কি হবে? আগের হরফ দিয়ে মিলাতে লাগবে, ঠিক আছে? ইউ ওয়াস, ইউ ওয়াস উই, উই, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উইসু। দেখেন এখানে যত হরফ আসছে এগুলা কিন্তু সব কোরআনের ভিতর থেকে আসছে, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে কোরআনের বাইরের থেকে এটা আলাদা কায়দা কি হয়েছে? কায়দা নুরানি কায়দা মানে কি, কোরআনের ভিতরে যা যা ওয়ার্ড এসেছে ওই ওয়ার্ড গুলোর থেকে নিয়ে যেখানে যেখানে কায়দা হয়েছে ওখান থেকে বাইরে করে কি বের করেছে? নুরানি কায়দা লিখেছে, ঠিক আছে? দেখা ইউয়াস উইসু কোথায় আসছে? সূরা নাসের ভিতরে আছে না নাই? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ঠিক আছে? তাই এটা আপনাদেরকে শুদ্ধ করতে হবে। কি হবে? ইউওয়াস উই, ইউওয়াস উই সু, কি হলো? ইউওয়াস উইসু, কি হলো? ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু, আল্লাযী ইউওয়াস উইসু, ঠিক আছে? আগে দেখেন এটাকে, এখানে কোন কায়দা একটা হয়েছে, এখানে পদ্মটা আপনারা জানেন। আগে চলি, ইউস ও, ইউস ও না, ইউস ও না, কি হলো? ইউস ও না। উচ্চারণ কি হবে? ইউস ও না। আগে দেখেন, ওয়া আল, আল ওয়া আল কত, ওয়া আল কত, ওয়া আল কত, ওয়া আল, ওয়া আল কত, ওয়া আল কত, ওয়া আল কত। আগে চলি, আফা, আফা লা, লামটা না লাগে কেন? আলিফ মাদ্দা, আফা, আফা লা, আফালা, ইয়া, ইয়ালা, ইয়ালামু, ইয়ালামু, কি হলো? ইয়ালামু। পুরোটা মিলান, আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু, ঠিক আছে? আলিফ মাদ্দা কোথায় হয়েছে? এখানে আলিফ খালি ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে? উচ্চারণ কি হলো? আফালা ইয়ালামু, ঠিক আছে? বুঝতে পারছেন? আগে চলি, ইযা, ইযা বুআ, বুআ, ইযা বুআসি, ইযা বুআসি, রু, রু হবে, এটা রা দিয়েছে, রা হবে না, না না, ঠিক আছে? ইযা বুআসিরা, তাই হবে। কি হলো? ইযা, ইযা বুআ, ইযা বুআসি, ইযা বুআসি, রু হবে, রা হবে না। এখন কি হবে? রুই হবে, ইযা বুআসিরু হবে, ঠিক আছে? ইযা বুআসি, ইযা বুআসি রু, কি হলো? ইযা বুআসিরু, কি হলো? ইযা বুআসিরু, ঠিক আছে? আলিফ মাদ্দা কথা হয়েছে, জালার এখানে কি হয়েছে? আলিফ মাদ্দা। কেন? আলিফ খালি ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে
বলেন মাশাআল্লাহ। কি হলো উচ্চারণ? ইযা বু'সিরু। আগে চলি। ফা আল হা ফা আল হা মা ফা আল হামা হা ফা আল হামা হা। কি হলো দেখেন, লাইনটা বড় আছে না, তার জন্য কি করবেন, একটা একটা আমরা এখানে এই দূরে একবার একটা পড়বো, তারপরে এখানে পড়বো, তারপরে এটা আলাদা পড়বো, ঠিক আছে, একটা একটা করে, ঠিক আছে। কিন্তু আপনাদের মনে থাকা লাগবে। ফা আল হা ফা আল হা মা ফা আল হামা হা। কি হলো? ফা আল হামাহা। কি হলো? ফা আল হামাহা। ফুজুর ফুজুর হা ফুজুরহা ফুজুরহা। আগে থেকে মিলান। ফা আল হামাহা ফুজুরহা ওয়া তাকু ওয়া ওয়াতাকওয়াহা ওয়াতাকওয়াহা। পুরোটা দেখেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়াতাকওয়াহা। ঠিক আছে, কায়দা কথা কথা হয়েছে। এখানে এখানে কি হবে? হা মধ্যে আলিফ মাদ্দা, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ওয়াও সাকিন ডানে পেশ ওয়াও মাদ্দা, ঠিক আছে। আর এখানে কি হয়েছে? আলিফ মাদ্দা, আলিফ খালি ডানে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে তাকো। তাকর ভিতরে কি হয়েছে? কলকলা। কেন? হরফে কলকলা 5 হরফের ভিতরে কি এসেছে? কফ এসেছে। কফের উপরে কি এসেছে? সাকিন এসেছে। তাহলে তার জন্য এখানে কি হবে? কলকলা। কলকলা কিভাবে পড়তে হয়? কলকলা কিভাবে পড়তে হয় বলেন? হ্যাঁ, ওয়ার মখরাজ লাগার সাথে সাথে আলাদা হয়ে যায়। যেটা তাকো তাকওয়াহা। একবার উচ্চারণ দেখেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ঠিক আছে, আগে দেখেন। আলাম আলাম নাশ নাশ আলাম নাশ রহ রহ। কি হবে? রহ। উচ্চারণ কি হলো? আলাম নাশ রহ লাকা 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 লাকা। পুরোটা কি হবে? আলাম নাশ রহ লাকা। আগে আমরা ধ্যান করবো, তারপরে আগে পড়বো, ঠিক আছে। আলাম নাশ রহ লাকা صد صد را صدرك صدرك صدرك। ঠিক আছে, দেখেন কি হলো উচ্চারণ? আলাম নাশরাহ লাকা صدرك। আরেকবার দেখেন। আলাম নাশরাহ লাকা صدرك। কায়দা কথা কথা হয়েছে দেখেন। এখানে কি হবে? কলকলা হবে না। কেন? 5 হরফ আসে না, এখানে কলকলা হবে না। চলেন, আর কায়দা এখানে কোনো কায়দা হয় না। এখানে কি হবে? কায়দা হয়েছে কোথায়? এখানে দালের উপরে কি হবে? দালের উপরে কি আছে? দাল। সদের ভিতরে কি হবে? কলকলা। কেন? হরফে কলকলা 5টি। হরফে কলকলা কয়টি? 5টি। কফ তোয়া বা জিম দাল। তাহলে এখানে দাল এসেছে, দালের উপরে কি এসেছে? সাকিন এসেছে। তাহলে এখানে কি হবে? কলকলা। কি হবে? কলকলা। কলকলা কিভাবে পড়তে হয়? আর মখরাজ লাগার সাথে সাথে আলাদা হয়ে যায়। যেমন সদ 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 রাকা। উচ্চারণ কি হলো? আলাম নাশরাহ লাকা সাদরাকা। বলেন আমার সাথে। আলাম নাশরাহ লাকা সাদরাকা। ঠিক আছে, আগে চলি। হাল আ, এটা কিন্তু আলিফ, আর এটা তা খারা যাব তা, ঠিক আছে। হাল আ হাল আ তা হাল আতা কা। কি হলো? হাল আতা কা। কি হলো বলেন? কি হলো? হাল আতাকা। ঠিক আছে, বুঝতে পারছেন? টানা কথা হবে তা। কেন? খারা জবর এসেছে, ঠিক আছে। খারা জবর বরাবর আলিফ মাদ্দা, এক আলিফ টেনে নিতে হবে, ঠিক আছে। চলেন, কি হলো? হাল আতাকা। আগে দেখেন। ফালা ফালা হুম ফালা হুম। কি হলো? ফালা ফালা হুম। কি হলো? ফালা হুম আজরুন। দেখেন, আপনারা এখানে ভাগ করতে পারেন, এটা আলাদা করতে পারেন, পরে মিলাবো আমরা, ঠিক আছে। এটা আলাদা, এটা আলাদা এবং এটা আলাদা, ঠিক আছে। আলাদা করে দেখেন। ফালা ফালা হুম। কি হলো? ফালা হুম। কি হলো? ফালা হুম। আগে দেখেন। আজরুন আজ আজ আজরুন আজরুন গায়রু গায়রু মামনু মামনুনিন মামনুনিন। ঠিক আছে, দেখেন কি হলো পুরোটা? ফালাহুম আজরুন গায়রু মামনুনিন। আপনারা এইভাবে পড়তে না, একটু পুরো মিলাতেও পড়তে পারেন, ঠিক আছে। কি হবে? ফালাহুম আজরুন গায়রু মামনুনিন
এত একটা একটা করে পড়তে পারবেন কথা। ফালাহুম আজরুন গায়রু গায়রু মামনুন। ঠিক আছে, এখন কায়দা দেখি। এখানে কোনো কায়দা নাই, এখানে কি এসেছে? কায়দা এসেছে। এখানে কি আজর, আজের ভিতরে কি হবে? কলকলা। কেন? হরফে কলকলা 5 হরফের ভিতরে কি এসেছে? জিম এসেছে। কফ তোয়া বা জিম, জিম এসেছে, জিমের উপরে কি এসেছে? সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে? কলকলা। আর এখানে দেখেন মেন কায়দা, যে এটা কোনো কায়দা, ঠিক আছে। দুই পেশ তানবিনের পরে হরফে হালকির 6 হরফের ভিতর থেকে কি এসেছে? গইন এসেছে, তাহলে এখানে কি হবে? কি হবে? ইজহার। দুই পেশ তানবিনের পরে হরফে হালকির 6 হরফের ভিতর থেকে কি এসেছে? হরফের যে কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে গইন এসেছে। দুই পেশ তানবিনের পরে হরফে হালকির 6 হরফের ভিতর থেকে কি এসেছে? গইন এসেছে, তাহলে এখানে কি হবে? কি হবে? ইজহার। ইজহারে কিভাবে পড়তে হয়? স্পষ্ট ভাবে পড়তে হয়, ঠিক হলো। তার জন্য আমরা কি স্পষ্ট পড়ছি? আজরুন গয় ভিতরে কি হয়েছে? ইয়াইদিন, ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইদিন, ইয়াইদিনকে জলদি পড়তে হয়, ঠিক আছে। আগে দেখেন মামনু, নুর ভিতরে কি কায়দা হয়েছে? ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশ ওয়াও মাদ্দা, ঠিক আছে। ঠিক আছে, যেভাবে কথায় কথায় কায়দা হয়েছে। এখন দেখেন পুরো উচ্চারণটা কি হলো? ফালাহুম আজরুন গায়রু মামনুন, ঠিক আছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, ঠিক আছে। আগে দেখেন ইকরা, ইকরা, দেখেন কোন একটা যদি হরফ আসে, যেমন ধরেন এটা র আসছে, রর হাতে আলিফ এসে, তাহলে এখানে র আলিফ জবর র হলো, কিন্তু এর উপরে যদি কি থাকে? একটা হামজা থাকে, তার উপরে যদি সাকিন থাকে, তাহলে এটা কি হবে? এই রটাকে আমরা কি বলবো? ঝটকা দিব, বলো র। র যার উপরে আসবে ওইটা আমরা কি করবো? ঝটকা দিব। যেমন তা আলিফ জবর আসছে, এটা তা আলিফ জবর তা, এখানে কি হলো? আলিফ মাদ্দা, তা আলিফ জবর তা, আলিফ মাদ্দা তা। কিন্তু এর উপরে যদি কি আসে? একটা হামজা আসে, এইভাবে হামজা আসে, তার উপরে যদি সাকিন থাকে, তাহলে আমরা এটা কি হলো? ঝটকা দিব, অল্প ঝটকা দেব, যেভাবে তা তা তা, ঠিক আছে। যাবা র, এইভাবে তা, তাহলে এটা কি হবে? ইকো, এটা কি হবে? ঝটকা দিতে হবে। কি? ইকরা, ইকরা, একদম বলেই একদম স্টপ হয়ে যাবে। কি? ইকরা মানে স্টপ, ইকরা একদম স্টপ করে দিব আমরা, ঠিক আছে। তো এটা কি বলে? ঝটকা, ঝটকা দিতে হবে, ঠিক আছে। ঝটকা কোথায় হবে? যেখানেই যে হরফের উপরে যদি কি থাকে, যে কোনো হরফের উপর যদি হামজা থাকে, তার উপরে যদি কি থাকে? এইভাবে যদি থাকে, সাকিন থাকে, তাহলে ওটা কি হবে? ঝটকা হবে। ওখানে কিভাবে পড়তে হবে? ঝটকা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? আমাদের এখানে ঝটকা দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে? ইকরা, ইকরা, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে কি হবে? কলকলা। কেন? হরফে কলকলা 5 হরফের ভিতরে থেকে কি এসেছে? কফ এসেছে, এখানে কি হবে? কলকলা। আর এখানে কি হবে? ঝটকা। কেন? হামজা এসেছে, হামজার উপরে কি এসেছে? সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে? ঝটকা, ঠিক আছে। উচ্চারণ কি হলো? ইকরা। আগে চলি। তা তু তা, এই ঝটকা কেন হবে? দেখেন হামজা এসেছে, তার উপরে সুকুন আছে, তাহলে এখানে কি হবে? ঝটকা, ঠিক আছে। ঝটকা দেন। তা তু, তা তু না, তা তু না। দেখেন এখানে যদি এই হামজাটা না আসতো, তাহলে আমরা কি করতাম? এখানে আমরা আলিফ মাদ্দা করে টানতাম, কিন্তু এই হামজা আসার জন্য, হামজা এসেছে, তার উপরে সাকিন এসেছে, তার জন্য আমরা এটা কি করব? ঝটকা দিব, ঠিক আছে। তো কি হবে? তা তু না, তু মধ্যে কি হয়েছে? ওয়া মাদ্দা, তা তু না। আগে চলি। ইয়াতি, ইয়াতি কা, ইয়াতি কা, ঠিক আছে। এখানে ইয়াতিকে কেন হলো? দেখেন আলিফ এসেছে, তার উপরে কি? হামজা এসেছে, তার উপরে সাকিন এসেছে, তার জন্য এখানে কি হবে? ঝটকা হবে। তো ঝটকা কিভাবে দিতে? একদম আটকে যাবে। ইয়াতি কা, তি মধ্যে কি হয়েছে? ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনেজের ইয়া মাদ্দা, কি হলো উচ্চারণ? ইয়াতি কা। আগে চলি। ইয়া মু, ইয়া মু রু, ইয়া মুরু না, কি হলো? ইয়া মুরু না। এখানে কি হবে? ঝটকা। কেন? আলিফ এসেছে, তার উপরে কি এসেছে? হামজা এসেছে, তারপরে সাকিন এসেছে, তার জন্য কি হবে? এখানে ঝটকা হবে, ঠিক আছে। আর এখানে ওয়া মাদ্দা হবে, ঠিক আছে। কি উচ্চারণ কি হবে? ইয়া মুরুনা, ইয়া মুরুনা। আজকে আমাদের কি, আমাদের এখানে যত কায়দা আমরা পড়লাম সব কিন্তু আমরা পড়ে এসেছি, কিন্তু আমাদের আজকে একটা নতুন কায়দা হলো, ওটা কি? ঝটকা। যেটা কি? ঝটকা, ঝটকা দিয়ে পড়তে হয়। ওটা কি? যে কোনো একটা ওয়ার্ড আসবে, যে কোনো ওয়ার্ডের উপরে যদি কি আসে, যে প্রথম তা আলিফ আসলো, তা আলিফ আসতে হবে, তা আলিফ জবর তা হলো, কিন্তু কি এখানে যদি কি আসে? আপনার হামজা আসে, তার উপরে যদি কি সাকিন থাকে, তাহলে এটা কি হবে? এটা আমরা হামজা আলিফ জবর আ, তা আলিফ জবর তা বলবো না, তাকে বলকে আমরা এটা কি করব? একটা ঝটকা দিব। কেন? এই হামজাটার জন্য আমরা কি দেব? ঝটকা দিব। তাহলে এটা কি হয়ে যাবে? তা, তা, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সবাইকে, আমরা যারা যারা কষ্ট করছি, আমরা যারা যারা শেখার জন্য আমাদের আগ্রহ করছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য যেন সদা এবং আসান করে দেয়।
কোরআন সহি শুদ্ধভাবে শেখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের জন্য আসান করে যা। দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ইনশাআল্লাহ কালকে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।